মধু নিবেন, মধু, খাঁটি মধু, একদম চাকসহ মধু। আমরা অনেকেই আছি এরকম চাকসহ মধু খেতে পছন্দ করি, কিন্তু খুঁজে পাই না। তাই এই রকম লোকজন যখন শহর বাজারে মধু নিয়ে আসে এবং সেই মধুর মধ্যে যদি আমরা এরকম চাক দেখি, তাহলে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই সেই মধু নিয়ে নেই, পারলে তার পাতিল সহ কিনে নেই। আজ আমি আমার দীর্ঘদিনের মধু বিক্রির অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলছি, একটু খেয়াল করে দেখবেন। আমার হাতে যেই জিনিসটা ধরা আছে, আপাতত এটা দেখতে মৌমাছির চাকের মতো দেখা গেলেও এটা কিন্তু সত্যিকারের চাক না। দেখেন, এর মধ্যে এক ফোঁটা মধুও থাকছে না। এটা মধুর মধ্যে ভেজানোর পরে তোলার সাথে সাথে সব মধু এটা থেকে ঝরে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে নকল চাক। আর যেই মৌমাছিগুলো নিচে পড়ে আছে দেখছেন, এগুলো আসল মৌমাছি, কিন্তু মরা। অর্থাৎ এই চাক এবং মৌমাছি কোনো কিছুই অরিজিনাল না। তাহলে এবার ভেবে দেখেন, এর মধ্যে যেই মধুটা দেখছেন এটা তাহলে কি? আর মধু মনে করে তাহলে কি খাচ্ছেন? কত সহজে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আপনাকে বিশ্বাস করানোর জন্য এই জিনিসের দাম চাইবে 1000 টাকা বা 800 টাকা। এবার আপনি যেই টাকা দিয়ে কিনবেন সেই টাকাই আপনার লস। মধুর কোয়ালিটি চেক করার জন্য আমি চাকসহ হাতের ওপর একটু মধু নিলাম। দেখলাম চাকটা একদম পাতলা এবং এর মধ্যে এক ফোঁটা মধুও নেই। হাতের মধ্যে মধু একদম পাতলা মনে হলো। মুখে দেওয়ার সাথে সাথে বুঝলাম এটা মোটেও মধু না। মধুর ফ্লেভার দিয়ে কিছু একটা তৈরি করা হয়েছে, যা মধু বলে বিক্রি করা হচ্ছে, এবং এই সম্পর্কে যারা কম জানে তারা খুব সহজেই এটা নিয়ে নিচ্ছে।